আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা তো আবার সবাই মিলে চলে আসলাম আমার নিচের বাসায়, জাজিরা ক্যান্টনমেন্ট। তুমি পচা হ্যাঁ আনার পর ল্যাংটা ঘুরতেছিল মাত্র জামা পরছে। এইদিকে আমার নিচের ছোট ছেলে মেহমান আসবে শুনে জামা কাপড় পরে ফিটফাট হয়ে রেডি হয়ে বসে রয়েছে। ওর সাথে আবার একটু দুষ্টুমি করলাম, আর আমাদের মিনি প্রিন্সেস ওর ছোট মামার কুলে উঠে বসে রয়েছে। তুমি তো হাসো না আজকা, একটু হাসো। বাট ওর ফেসে কোনো স্মাইলি ছিল না, ও ফেসটাকে একেবারে গোমরা করে রাখছে। আর এইদিকে আমার ছোট বোন আবার সজনে পাতার ভর্তা বানাচ্ছে। যেহেতু আমরা কেউ কেউ সজনে পাতার এই ভর্তাটা লাইক করি, তাই আর কি আমার নিস এটার আয়োজন করছে। আর এইদিকে আমার আরেক বোনের ছেলে তো পাগল হয়ে গেছে সুইমিং পুলে গোসল করার জন্য। ওকে যে বলছি আমরা দুপুরে খাবারের পরেই সুইমিং পুলে যাব গোসল করার জন্য, বাট ও মানতেই রাজি না, ও এখনই যেতে চাচ্ছে। যাই হোক, আমার বড় বোন আবার পুডিং এনে সবার মুখে মুখে তুলে দিচ্ছে। আমার নিজ দুধ ডাব দিয়ে একটা সেট পুডিং বানাইছে, ওইটাই সবার মুখে মুখে আমার বড় বোন তুলে দিচ্ছে। পুডিংটা খুবই মজা হয়েছে, তার মধ্যে আবার কারেন্ট ছিল না, গরম লাগছিল, যার কারণে এটা আরো বেশি ভালো লাগছিল। আর ড্রয়িং রুমে ছেলেদের অর্থাৎ আমার বোনের হাজব্যান্ডদের, আমার ভাইদের, আমার নিচের হাজব্যান্ডকে দই পুডিং এগুলো আবার খেতে দেওয়া হইলো, ওনারা আবার এখানে খাচ্ছে। আমার বড় বোনই সবাইকে সার্ভ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার নিচের বাসায় আসলে না মনে হয় নিজের বাড়িতেই আছি, তাই যে যেমন করে যেটা মন চাচ্ছে যার যার হাত দিয়ে নিয়ে খাচ্ছে, যেটা খুশি করছে, মানে নিজের বাড়ির মতোই সেম। আমরা আমার নিচের বাসায় একদিন অথবা 2 দিন স্টে করব, বাট আমরা তো এক একজনে অনেক কাপড় চোপড় নিয়ে আসছি। এক একজনের ব্যাগ লাগেজ এগুলো দিয়ে ঘর ভরে গেছে। আরে এদিকে লুকাইছে এইদিকে আমার নিচের ছোট ছেলে দরজার পেছনে গিয়ে চিৎকার করছিল, আমরা মনে করছি ও খেলা করছে, এর জন্যই মনে হয় চিৎকার করছিল। আমরাও গিয়ে ওর সাথে দুষ্টুমি করছিলাম, বাট আমরা তো বুঝতেই পারছিলাম না ও যে দরজার পেছনে গিয়ে আটকা পড়ে গেছে, এর জন্য চিৎকার করছে। পরে যখন বুঝতে পারলাম ওকে আবার বের করলাম। আর এইদিকে ওর আম্মু সব ছেলেদের হাত ধোয়ানোর জন্য স্পেশাল ভাবে পানি রেডি করে রাখছে। এইদিকে আমার এক বোন তো ওর ছেলেকে বলছে ভালোভাবে পড়াশোনা করলে তোমাকে এইভাবে হাত ধুতে দিব। আমার নিচের হাজবেন্ড আবার সব খালার শাশুড়িদের দেন, মামি শাশুড়িদের, মামাদের ড্রেস পরাবে, এর জন্য আমার নিচে আবার সবগুলোর প্যাকেট করছে। আমি আবার কাকে কোনটা দেবে ওইটার প্যাকেটের নাম লিখে রাখছি। কোনো ওকেশন ছাড়াই ওরা সবাইকে ড্রেস দিচ্ছে। আমরা বললাম যে কেন এই ড্রেসগুলো এখন দিচ্ছে, এখন তো কোনো ওকেশন না, বাট ওরা মানতে রাজি না, বলে যে না দিবে। কি আর করা, আমরা তো নিলাম, কারণ গিফট পেতে কার না ভালো লাগে। এইদিকে আমার নিস কি করলো, সব ছেলেদের জন্য ডালা দিচ্ছে। ও বলতেছে আজকে সব ছেলেদের হাত ধোয়া নাকি বকশিস নেবে। এখন আমার সেজ বোন আবার ওই ডালাটা সাজাইতে বলবে, তাই আমার নিস আবার সবকিছু এনে দিচ্ছে। এবার ওদের অ্যাকুরিয়ামের ফিশগুলো আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে হোয়াইট কালারের ফিশটা। যেহেতু জুম্মার দিন তাই সব ছেলেরা চলে গেছে জুম্মার নামাজ পড়তে। আর এইদিকে আমার সেজ বোন তো বসে গেছে ডালা সাজাইতে। ফার্স্টেই একটা ডিশ নিচ্ছে, এটার মধ্যে কিছু পোলাও দিছে, যদিও পোলাওর পরিমাণটা একেবারেই কমায় দিছে, কারণ এখানে তো তেমন খাওয়া হবে না, জাস্ট একটু মজা করা হবে, তাই এটা নষ্ট হবে, যার কারণে পোলাও খুবই অল্প দিচ্ছে। এর উপরে আস্ত মুরগি, একটা বড় চিংড়ি মাছ, দেন একটা আস্ত ইলিশ মাছ, ডিম, আরো যা যা দিয়ে সাজানো সাজায় দিচ্ছে। আর এইদিকে ডালা সাজানোর পর আমরা সব মেয়েরা, বাচ্চারা, মানে বাসায় যারা ছিলাম সবাই খেতে বসে গেছি। যেহেতু আমরা সবাই সুইমিং পুলে যাব, আর সুইমিং পুল 5টা পর্যন্ত ওপেন থাকে, তাই আর কি আমরা আগেই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। ছেলেরা আসলে তাদের খাইয়ে দেন সবাই মিলে চলে যাব সুইমিং পুলে। আর এইদিকে আমার সেজ বোনের ডালা সাজানো ডান, এই যে হালকা পাতলার মধ্যে খুব সুন্দর করে ডালা সাজাইছে। আর এই যে হাত ধোয়ার ব্যবস্থা, আমার নিজ তো বলছিল এবার নাকি কাউকে ছাড়বে না, হাত ধোয়া সবার থেকে নাকি ও বকশিস নেবে, দেখা যাক ও সবার থেকে বকশিস নিতে পারে কিনা। এইদিকে আমিও খেতে বসে গেছি। আমার নিজ তো অনেক কিছু রান্না করছে, ইলিশ মাছ ফ্রাই, রোস্ট, গরুর মাংস, টাকি মাছ দিয়ে সজনে পাতার ভর্তা, আবার
চিংড়ি মাছ বুনা, বেলে মাছ, মাছের ডাল, পুঁটি মাছের চচ্চড়ি, আরো কি কি মাছ যেন করছে, শুটকির তরকারি, শুটকি বিনন, মানে অনেক কিছু করছে। এত আইটেম করছে, সব আইটেম দিয়ে খাওয়া পসিবল নয়, তাই আর কি আমার যেটা মন চাইছে ওইটা দিয়ে আমি দুপুরের খাবারটা সেরে ফেলছি। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, আর এইদিকে ছেলেরাও মসজিদ থেকে এসে পড়ছে, এখন তাদের আবার খাবার দাবার দেওয়া হবে। এইদিকে আমার নিচে তো জোরো সোরো ভাবে নামছে সবাইকে হাত দেওয়ানোর জন্য, কারণ ও সবাইকে হাত দেওয়া বকশিস নিবে, আর যাই বকশিস উঠবে ওইটা দিয়ে নাকি আইসক্রিম পার্টি করবে। ফার্স্টেই আমার ছোট বোনের হাজবেন্ডকে ধরছে এক এক করে, মানে সবাইকে ও হাত দেওয়া ছাড়বেই নাকি। আমার বোনের হাজবেন্ডরাও ধুইতে রাজি না, বাট ও তো জোর করে তো ধোয়াইতেছে। ওর সাথে তো আমার ছোট বোনও ওর হাজবেন্ডকে জোর করে হাত ধোয়াইতে দিছে। আমার ছোট বোন ওর হাজবেন্ডকে আমার নিচের হাতের থেকে বাঁচাবে কি, ও আরো আমার নিচের সাথে তাল দিয়ে ওর হাজবেন্ডকে হাত ধোয়াই। জীবাণু লাগবে খাওয়ানোর মধ্যে পরে বাইর করো আমার দিয়ে দিব না বাবা তো দিমু সবাই একসাথে দিব মামা আপনিও কিন্তু সাথ পাবেন দিলো ভাই এদিকে আয় পড়ে যান এত খারাপ উঠে না ও তোর বড় মামার থেকেও হাত ধোয়ার বকশিস নিছে, দেন আমার সব বোনের হাজবেন্ডের থেকে নিছে। আর এইদিকে ওর হাজবেন্ড, ওর আব্বু, ওর ভয়ে ওনারা ডাইনিং টেবিলে খেতেই আসছে না। ওর বড় মামা ওর সব আঙ্কেলদের কাছ থেকে ওর বকশিস নেওয়ার ডান, এখনো সবাইকে হাত ধোয়া দিচ্ছে। আর এইদিকে ওর আব্বুকে তো বারবার আসতে বলার পর ওর আব্বু কি করলো, আসলো তো বাট হাত ধুয়ে দেন আসছে, মানে উনি এখানে হাত ধুইতেই রাজি না আর মেয়েকে বকশিস দিতেও রাজি না। বাট মেয়ে তো নাছর বান্ধব, ও তো সবার থেকেই নিচ্ছে। আর এইদিকে তো ওর আব্বু বারবার হাত দেখাচ্ছে যে আমি ধুয়ে আসছি, আর ধোয়া লাগবে না। বাট ওর আব্বুকে তো জোর করে হাত ধুয়াইলো, দেন বকশিস নিল। এখন আমার ছোট ভাইকে হাত ধোয়ানোর জন্য জোরাজুরি করছে, বাট ধুয়াইতে পারছে না। আরে আর পাইবো না, ছাড় পাইবো না। আলদি তো ইয়া আন্টি ডালা মামি ডালাটা নিয়ে আসেন। হ্যাঁ ডালাটা আচ্ছা না তোর জামাই চাইলো আমার ভাই তো নিজের হাতেই হাত ধুইছে, বাট আমার নিজ তো ছাড়ছেই না, ওকে নাকি বকশিস দিতেই হবে। আমার ভাই কি করলো, ওকে 2 টাকার নোট দিল, ও তো আর খেয়াল করে নেই, নিয়ে নিছে মুট করে। পরে দেখে 2 টাকা, ও তো নিতে রাজি না। আমার ভাই বলছে তুমি নিয়ে নিছে, এখন আর দিব না। আর আমার নিজ আবার বলতেছে যে আমি নেই নাই, আপনি আমাকে দেন। এরকম করতে করতে বেশ কিছুক্ষণ টাইম গেল। এইদিকে আমার ছোট বোন আবার খাবারের ডালা নিয়ে আসছে, সবাই তো ডাইনিং টেবিলে এসে পড়ছে খাওয়ার জন্য, বাট আমার নিচের হাজবেন্ড এখনো আসে নাই। ও তো হাত ধুইতে হইব, এর জন্য আসতেছেই না ডাইনিং টেবিলে। যাই হোক ফাইনালি আসছে। এখন আমার নিচ ওর হাজবেন্ডকে হাত ধুয়ে বকশিস নিবে, এর জন্য রেডি। দেখা যাক ও ওর হাজবেন্ড থেকে বকশিস নিতে পারে কিনা। ওর হাজবেন্ড তো বকশিস না দেওয়ার জন্য বিভিন্ন টাল বাহানা শুরু করে দিছে। আরে 2 টাকা দিয়া দাও আফজাল, দাও 2 টাকা দিয়া দাও তাইলে তো এদিকে আগা। अच्छा मैं कल लगा दिया आप तो पूरा हमारे এদিকে দিয়ে দাও পরে এটা দিন মানুষ দেখলে মান বেটি খালি। ওর
ওর হাজবেন্ড বকশিস দিচ্ছে না দেখে জোর করে ওর হাজবেন্ডের মানিব্যাগ নিল। বাট ওর হাজবেন্ড তো হইছে গিয়া আরেক চালাক, সে তো ডাইনিং টেবিলে আসার আগেই মানিব্যাগ থেকে সব টাকা পয়সা সরাই আসছে, যার কারণে আমার নিচে খুচরা কিছু টাকা ছাড়া আর কোনো টাকাই পেল না। আমরা তো বলছিলাম যেটা পাইছি ওইটাই নাও, এখন আর কি করবা। আর এইদিকে তো সবাই ডালা খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আর আমার সেজ বোনের তো আগের থেকেই টার্গেট ছিল ও চিংড়ি মাছটা নিবে, আর যেই বলা সেই কাজ, ও চিংড়ি মাছের মাথাটা নিতে পারছে। যদিও এই সদর খাওয়ার মধ্যে কোনো আনন্দই হয় নাই, কারণ কেউই কারাকারি করে খায় নাই, সবাই শান্তিপূর্ণ ভাবে খাইছে। আর ডালা খাওয়ার মজাই হয়েছে কারাকারি করে খাওয়া, যেহেতু এখানে সবগুলো মেম্বারই আমাদের সাইডে, তাই কারাকারি করে খাওয়া হয়নি। আর এইদিকে আমার সেজ বোন তো চিংড়ি মাছের মাথা নিয়ে সবাইকে আবার খেতে দিচ্ছে। সবাইকে ডালা খাওয়ানোর পর এখন দুপুরের খাবারও সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আর এক সাইডে বাচ্চাদের বসায় দেওয়া হয়েছে, বাচ্চারা বলতে যারা মসজিদে গেছিল ওদেরই। এইভাবে করে ছেলেদেরও খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেলা হইলো। আর এইদিকে মামা ভাগিনা দুইজনে একসাথে খাবার খেতে বসছে। ইদানিং মামা ভাগিনার বন্ডিংটা ভালোই যাচ্ছে, বাট কোনো এক সময় ছিল ওরা দুইজনকে দেখতে পারতো না, মানে দুইজন একসাথে হইতে ঝগড়া লেগেই থাকতো। বাট এখন যতই দিন যাচ্ছে আর ওরা বড় হচ্ছে, ওরা বুঝতে পারছে যে ওরা দুইজন ফ্রেন্ডের মতোই, একজনের ছাড়া আরেকজন চলবে না, তাই আর কি এখন দুইজনের বন্ডিংটা ভালোই। যাই হোক, ছেলেদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই রেডি টেডি হতে চলে গেছি, যেহেতু আমরা ফার্স্টেই সুইমিং পুলে যাব। যেহেতু সুইমিং পুল 5টা বাজে ক্লোজ হয়ে যাবে, তাই আর কি আমরা ফার্স্টেই সুইমিং পুলে যাব, দেন পদ্মার পাড়ে ঘুরতে যাব। তাই আর কি আমরা একটু রেডি টেডি হতে যাচ্ছিলাম। আর এইদিকে শুনে আমার নিচের একটা পাখি নাকি মারা গেছে, ওইটাকে আবার দেখতে আসলাম। আমি আগেও আমার অন্য ব্লগে দেখাইছিলাম আমার নিচ ওর হাজব্যান্ড অনেক পাখি লাভার, ওরা অনেক ধরনের পাখি পুষে। আর ওদের রুমের এই সেটটা আসলেই পাখির সারাক্ষণ কিচিরমিচির শব্দ শোনা যায়, যেটা শুনতে ভালোই লাগে। আমরা সুইমিং পুলে গিয়ে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।